যুদ্ধ একটি শেষ হয়েছে, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই বিস্ফোরক বক্তব্যে কাঁপছে রাজনৈতিক মহল। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের এই নতুন যুদ্ধে দলের নেতাদের সরাসরি ডাক দিলেন তিনি। আজ শনিবার ৯ মে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক ঐতিহাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হল। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের জেলা পর্যায়ের নেতাদের নিয়ে এই সভায় প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলের মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে এটি ছিল তারেক রহমানের প্রথম মতবিনিময় সভা। তাই স্বাভাবিকভাবেই সভাটি ঘিরে ছিল ব্যাপক আগ্রহ এবং প্রত্যাশা। সভার শুরুতেই তারেক রহমান এমন একটি বক্তব্য দিলেন যা উপস্থিত সবাইকে নাড়িয়ে দিল। তিনি বললেন, যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষের কাছে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করা। এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনে জেতাটা ছিল প্রথম যুদ্ধ, সেই যুদ্ধ শেষ হয়েছে, এখন শুরু হয়েছে দ্বিতীয় এবং আরও কঠিন যুদ্ধ, মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ। আর এই যুদ্ধে তিনি দলের প্রতিটি নেতাকে সৈনিক হিসেবে কাজ করতে আহ্বান জানালেন। এরপর তারেক রহমান নির্বাচনী ইশতেহার নিয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বললেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে এই ইশতেহার ছিল বিএনপির ইশতেহার, কিন্তু নির্বাচনে জয়ের পর এবং সরকার গঠনের পর এই ইশতেহার এখন বাংলাদেশের জনগণের ইশতেহারই পরিণত হয়েছে। কারণ ৫২% মানুষ এই ইশতেহারের পক্ষে ভোট দিয়েছেন। তাই এই ইশতেহার বাস্তবায়নে দলের সবাইকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। নির্বাচনের আগে মানুষকে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটাও স্মরণ করিয়ে দিলেন তারেক রহমান। তিনি বললেন, আমরা মানুষকে বলেছিলাম সুশাসন দেব, বলেছিলাম এমন একটা দেশ তৈরি করব যেখানে শিক্ষার্থীরা সুন্দর শিক্ষার পরিবেশ পাবে, যেখানে নারী পুরুষ শিশু সকলে নিরাপদে রাস্তায় চলতে পারবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় যে কথা দিয়েছিলাম, গুম খুন বন্ধ করার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো বাস্তবায়ন করতে হবে। দেশে এমন রাজনৈতিক পরিস্থিতি গড়তে হবে যেখানে বিতর্ক হবে, কথা বলা হবে, কিন্তু সহিংসতা থাকবে না। সভায় তারেক রহমান দলীয় নেতাদের উদ্দেশ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বললেন, বর্তমান সরকার হলো বিএনপি সরকার। সরকার ঠিকই আছে, কিন্তু এটা বিএনপি সরকার। তাই বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। দলের সফলতা নির্ভর করছে নেতাকর্মীদের সক্রিয় সহযোগিতার উপর। এই সহযোগিতা ছাড়া সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই বক্তব্যটা আসলে দলের নেতাকর্মীদের একটা সতর্কবার্তা। ক্ষমতায় আসার পর অনেক দলেই নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েন, নিজেদের স্বার্থ দেখতে ব্যস্ত হয়ে যান। তারেক রহমান স্পষ্ট বলে দিলেন, এটা করলে চলবে না। সরকারের সাফল্যের জন্য দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে সক্রিয় থাকতে হবে। নির্বাচন নিয়েও তারেক রহমান কথা বললেন। তিনি স্মরণ করিয়ে দিলেন যে ১২ ফেব্রুয়ারির নির্বাচন কতটা কঠিন ছিল। তিনি আগেই বলেছিলেন নির্বাচন কঠিন হবে। নেতারা সেটা মাঠে গিয়ে অনুভব করেছেন। কিন্তু শেষ পর্যন্ত মানুষ বিএনপির পক্ষে, বিএনপির ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। এখন সেই জনগণের বিশ্বাসের প্রতিদান দিতে হবে। সব মিলিয়ে আজকের এই মতবিনিময় সভায় তারেক রহমান একটাই বার্তা দিলেন,